হঠাৎ করে বন্যা এসে সব তুলে গেছে। ভুট্টা, ঢেঁড়স, পাট, শাকসবজি যা ছিল ব্যাপক ক্ষতি হয়েছে। এটা পানি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা নিলে মনে করেন যে আমাদের সুবিধা হবে। টানা বৃষ্টিতে রাজশাহীর পবা, মোহনপুর, তানোর, দুর্গাপুর ও বাগমারা সহ ৯টি উপজেলার ১,৬০০ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে সবজি। এ কারণে বাজারে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। এদিকে নওগাঁর আত্রাই নদীর পানি বাড়ায় প্রায় ৩,০০০ হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। ফসল পচে যাওয়ায় দিশেহারা কৃষক। একই অবস্থা নাটোর ও বগুড়ায়। কৃষি বিভাগের তথ্যমতে গত ২ সপ্তাহের বৃষ্টিতে এ দুই জেলার ১,৫০০ হেক্টর জমির শাকসবজি ডুবে গেছে। প্রায় অর্ধেক ডুবে গেছে। উঁচু এলাকায় কিছু আছে। পানি একবার বন্যা হলে নিষ্কাশন সহজে হয় না। 18 বিঘা জমিতে প্রায় 90 থেকে 96 হাজার টাকা খরচ, যেটা আমাদের পুরোপুরিভাবে আর্থিকভাবে নষ্ট। 6 বিঘা জমি মনে করেন যে ডুবে আছে। এটা পানি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা নিলে মনে করেন যে আমাদের সুবিধা হবে। হঠাৎ করে বন্যা এসে সব তুলে গেছে, ডুবে গেছে। ভুট্টা, ঢেঁড়স, পাট, শাকসবজি যা ছিল সব ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন এবছর বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।